রাত তখন প্রায় 2টা। দীপক পায়ের উপর পা তুলে ছাদের কোণে বসেছিল। তার চারপাশে শুধুই নীরবতা। তবে তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। বছর খানেক আগেও জীবনটা একদম স্বাভাবিক ছিল। নিজের ছোট্ট কাপড়ের দোকান ছিল, মা বাবা, স্ত্রী আর ছেলেকে নিয়েছিল এক সুন্দর সংসার। কিন্তু হঠাৎই দুর্ভাগ্য নেমে এলো, আগুন লেগে দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। আর্থিক টানাপোড়েনে মা অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রী সংসার ছেড়ে চলে গেল, কারণ সে দরিদ্র জীবন মেনে নিতে পারেনি। দীপকের চারপাশের দুনিয়া যেন অন্ধকারে ডুবে গেল, কিন্তু একটা ঘটনা সব বদলে দিল। একদিন সকালে সে রাস্তার ধারে বসেছিল। এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসে বলল, ছেলে, দুঃসময় সবার জীবনেই আসে, কিন্তু সেটাকে পার করলেই মানুষ তার সত্যিকার শক্তিটা খুঁজে পায়। প্রশ্ন হল, তুমি লড়বে নাকি হেরে যাবে? দীপক সেদিন প্রথমবার ভাবল, সে কি সত্যিই হেরে যাচ্ছে। পরের দিন থেকেই সে কাজের খোঁজে বের হল। অনেক খোঁজাখুঁজির পর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ পেল। টাকাটা কম ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। রাতের বেলা ইউটিউব দেখে দেখে কাপড় ডিজাইন শেখা শুরু করল। 6 মাস পর দীপক নিজের ছোট্ট একটা অনলাইন পেজ খুলল, যেখানে নিজের হাতে বানানো টি-শার্ট আর পাঞ্জাবি ডিজাইন করত। ধীরে ধীরে মানুষ তার কাজ পছন্দ করতে শুরু করল। একদিন তার ডিজাইন করা টি-শার্ট এক বড় কোম্পানির চোখে পড়ল এবং তারা বড় অর্ডার দিল। দিনগুলো বদলে যেতে লাগল। যে দীপক একসময় জীবনের প্রতি হতাশ ছিল, সে এখন নিজের একটা ছোট্ট বিজনেস দাঁড় করিয়েছে। মায়ের চিকিৎসা চলছে ভালোভাবে, আর সেও নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছে। একদিন সেই বৃদ্ধ লোকটাকে আবার দেখল দীপক রাস্তার ধারে বসে আছে। দীপক সামনে গিয়ে হাঁটু গেড়ে বলল, আপনার কথা সত্যি হয়েছিল। খারাপ সময়টা নষ্ট হয়নি, সেটা আমাকে নতুন করে গড়তে শিখিয়েছে। বৃদ্ধ হাসলেন, বললেন, এখনো পথ শেষ হয়নি, আরও অনেক দূর যেতে হবে। তুমি কি প্রস্তুত? দীপকের চোখে আত্মবিশ্বাসের ঝলক। সে জানত এই গল্প এখানেই শেষ নয়।